নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পে এই মুহূর্তে রাজ্যের সমস্ত জেলার কৃষকদের জন্য বিরাট বড় খুশির খবর। এবার এপ্রিল মাস থেকেই টাকা দেওয়া শুরু। কৃষক বন্ধু প্রকল্পে 2025 সালের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ সিজনের টাকা কৃষকদের অ্যাকাউন্টে এপ্রিল মাসে দেওয়া শুরু। এই মুহূর্তে রাজ্য সরকারের তরফে বড় ঘোষণা। কৃষক বন্ধু প্রকল্পের খরিফ সিজনের 2000 ও 5000 টাকা দেওয়ার প্রসেস শুরু। রাজ্য সরকারের তরফে ফাইনাল তারিখ ঘোষণা। আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। তো বন্ধুরা, দীর্ঘ অপেক্ষার পর রাজ্য সরকার আজ কৃষক বন্ধু প্রকল্পের খরিফ সিজনের ফাইনাল তারিখ দিল। তো বন্ধুরা, কবে এবার ঢুকবে কৃষকদের অ্যাকাউন্টে খরিফ সিজনের 2000 ও 5000 টাকা, সেটাই এই ভিডিওতে আমি আপনাদের জানিয়ে দেব। এরই পাশাপাশি কোন জেলায় কবে টাকা দেওয়া হবে সেটাও বলে দেব। এবং কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার বিষয়ে বেশ কিছু নতুন তথ্য জানানো হয়েছে, সেটাও দেখিয়ে দেব। তাই বন্ধুরা, ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন। আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন, তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। তো কৃষক বন্ধু প্রকল্পে আমরা জানি ইতিমধ্যে রাজ্য সরকারের তরফ থেকে 2024 সালে রবি সিজনের টাকা বা গত বছরের দ্বিতীয় কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে 22শে নভেম্বর দেওয়া হয়েছিল। তবে এইবার 2025 সালের খরিফ সিজনের টাকা কৃষকদের অ্যাকাউন্টে কবে দেবে সেই নিয়ে রাজ্য সরকারের তরফে তারিখ ঘোষণা করা হয়েছে। তো চলুন দেখে নিই কবে ঢুকবে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ সিজনের টাকা এবং এই বিষয়ে আর নতুন কী তথ্য জানানো হয়েছে। দেখুন, বলা হয়েছে কৃষকদের জন্য সুখবর, খুব তাড়াতাড়ি আসছে 2025-এর প্রথম কিস্তির টাকা। তো চলুন দেখে নিই কবে থেকে এই টাকা অ্যাকাউন্টে ঢুকবে। তারপর বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্প রাজ্য সরকারের একটি জনপ্রিয় প্রকল্প। এই প্রকল্প কেবল অর্থ সাহায্য দেয় না, এটা এক ভরসা, এক আশ্বাস যে সরকার কৃষকের পাশে আছে। 2019 সালের 1 জানুয়ারি থেকে শুরু হওয়া এই প্রকল্প আজ লাখ লাখ কৃষকের জীবনে এনে দিয়েছে কিছুটা শান্তি। কৃষক বন্ধু প্রকল্প চালু হয়েছিল একটাই উদ্দেশ্যে, কৃষকের মুখে হাসি ফোটানো, যাতে চাষের সময় একটু সাহায্য পায়, একটু ভরসা পায়। প্রকল্পের শুরুতে কৃষকদের বছরে 5000 টাকা করে দেওয়া হতো। পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই টাকাটা দ্বিগুণ করে 10,000 টাকা করে দেন। বর্তমানে নিয়ম অনুযায়ী যদি কারো জমি 1 একর বা তার বেশি হয়, তিনি বছরে 10,000 টাকা পান। আর যাদের জমি 1 একরের কম, তারা জমির পরিমাণ অনুযায়ী 4,000 টাকা পর্যন্ত পেতে পারেন। এই টাকা কৃষকদের বছরে 2 বার দেওয়া হয়। প্রথম কিস্তি দেওয়া হয় খরিফ মরশুম এপ্রিল থেকে সেপ্টেম্বর এবং দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হয় রবি মরশুম অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে। তো বন্ধুরা, বুঝতেই পারলেন কৃষক বন্ধু প্রকল্পের 2টি কিস্তির টাকা দেওয়া হয় ব্যাঙ্ক অ্যাকাউন্টে। একটি হচ্ছে রবি মরশুম আর অন্যটি হচ্ছে খরিফ মরশুম। সেই সঙ্গে বলা হয়েছে যদি কোনো কৃষক 18 থেকে 60 বছরের মধ্যে মারা যান, তাহলে তার পরিবারকে রাজ্য সরকারের থেকে 2 লক্ষ টাকা দেওয়া হয়। এরপর বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পে রাজ্যের কৃষকদের এই মুহূর্তে বিরাট খুশির খবর। খরিফ সিজনের টাকা এপ্রিল মাস থেকে দেওয়া শুরু। কৃষক বন্ধু প্রকল্পে খরিফ সিজনের টাকা কৃষকদের অ্যাকাউন্টে কবে দেবে? অবশেষে রাজ্য সরকারের তরফে তারিখ ঘোষণা। 2025 খরিফ সিজনের 2000 ও 5000 টাকা দেওয়ার দিন এই মুহূর্তে জানালো রাজ্য সরকার। অর্থাৎ বন্ধুরা, বুঝতেই পারলেন কৃষক বন্ধু প্রকল্পের খরিফ সিজনের 2000 ও 5000 টাকার এই মুহূর্তে দিন জানালো রাজ্য সরকার। তো কবে এই টাকা আপনাদের অ্যাকাউন্টে দেবে চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। সেই সঙ্গে বলা হয়েছে পশ্চিমবঙ্গের কৃষকদের আর্থিক নিরাপত্তা দিতে রাজ্য সরকারের তরফে অন্যতম প্রকল্প হল কৃষক বন্ধু প্রকল্প। এই প্রকল্পের আওতায় রাজ্যের কৃষকদের বিভিন্ন মরশুমে ফসল উৎপাদনের ক্ষেত্রে 2 বার 2টি কিস্তিতে আর্থিক সহায়তা প্রদান করা হয়। একইভাবে 2025 সালের খরিফ মরশুমের টাকা অর্থাৎ প্রথম কিস্তির টাকা কবে ঢুকবে সেই নিয়ে চিন্তায় আছেন কৃষকরা। তবে চিন্তার দিন এবার শেষ। রাজ্য সরকারের তরফে কৃষকদের জন্য বড় সুখবর দিল। কবে থেকে দেওয়া হবে এবার কৃষক বন্ধু প্রকল্পের টাকা, এবার দিন জানালো রাজ্য সরকার। তো বুঝতেই পারছেন এই মুহূর্তে কিন্তু আপনাদের জন্য বিরাট বড় খুশির খবর। কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা কবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে সেই দিন জানিয়ে দিল সরকার। তারপর বলা হয়েছে খরিফ মরশুমের সময়সীমা রয়েছে এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে। তাই খরিফ মরশুমের টাকা দেওয়ার সময় শুরু হয়ে গেছে।
রাজ্যের কৃষি দপ্তরের তরফে জানিয়ে দেওয়া হলো কবে ঢুকবে খরিফ মরশুমের টাকা। কৃষি দপ্তর সূত্রে খবর, এর আগে 2023 খরিফ মরশুমের টাকা দেওয়া হয়েছিল এপ্রিল মাসে। 2024 সালে খরিফ সিজনের টাকা দেওয়া হয় 12ই জুন। তবে 2025 সাল থেকে এবার সেই টাকাটা কৃষকদের অ্যাকাউন্টে দেওয়ার প্রসেস শুরু করবে এপ্রিল মাসের শেষ দিকে বা মে মাসের প্রথম সপ্তাহের দিকে। আর এই টাকা কৃষকদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে জুন মাসের প্রথম বা দ্বিতীয় সপ্তাহ থেকে। বিশেষ করে 2025 খরিফ সিজনের টাকা জুন মাসের 3 তারিখ থেকে 12 তারিখের মধ্যে কৃষকদের অ্যাকাউন্টে ঢুকবে। অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন, খরিফ মরশুমের টাকা দেওয়ার সময়সীমা কিন্তু শুরু হয়ে গেছে। খরিফ মরশুমের টাকা দেওয়ার প্রসেস এপ্রিল মাসের শেষের দিকের থেকে মে মাসের প্রথম সপ্তাহের দিকে শুরু হবে। আর এই টাকা কৃষকদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে জুন মাসের প্রথম বা দ্বিতীয় সপ্তাহ থেকে। আশা করছি এই খরিফ মরশুমের টাকা 3 থেকে 12 তারিখের মধ্যে জুন মাসে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে। তো বন্ধুরা, যে সমস্ত কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকা পাওয়ার জন্য অপেক্ষা করছিলেন, তাদের জন্য বড় সুখবর, আপনাদের টাকা দেওয়ার কিন্তু ডেট ঘোষণা করা হয়ে গেছে। আশা করছি জুন মাসে 3 তারিখ থেকে 12 তারিখের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে এই টাকা চলে আসবে। শেষে জানিয়ে দেব, জমি বাড়লেই বাড়বে অনুদান, কৃষকদের জন্য সুবর্ণ সুযোগ। তো চলুন দেখে নিই কৃষকদের জন্য কী সুযোগ দেওয়া হয়েছে। দেখুন, বলা হয়েছে যদি কোনো কৃষক নতুন করে জমি কিনে থাকেন এবং সেই জমির পরিমাণ তথ্য কৃষক বন্ধু প্রকল্পে যুক্ত করতে চান, তাহলে তাকে দ্রুত কৃষি অফিস বা ব্লক অফিসে যেতে হবে। সেখানে নতুন জমির সব কাগজপত্র জমা দিতে হবে। এরপর অফিস থেকে ফর্ম নিয়ে সেই ফর্ম ফিল আপ করে আবার জমা দিতে হবে। কাগজপত্র ঠিক থাকলে কিছুদিনের মধ্যেই কৃষকের নামের পাশে জমির পরিমাণ আপডেট হয়ে যাবে। যদি এখন জমি বৃদ্ধির ফর্ম জমা করে দেন, তাহলে আগামী প্রথম কিস্তির টাকার সাথেই নতুন জমির জন্য অতিরিক্ত টাকাও দেওয়া হবে। অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন, যে সমস্ত কৃষকরা বর্তমানে জমি কিনেছেন, তারা যদি এখন কৃষি অফিস বা ব্লক অফিসে গিয়ে জমি বাড়ানোর ফর্ম ফিল আপ করে যদি সেই ফর্ম জমা করে দেন এবং কাগজপত্র যদি ঠিকঠাক থেকে থাকে, তাহলে কিন্তু আগামী কিস্তি থেকেই আপনাদের অতিরিক্ত জমির পরিমাণ অনুযায়ী টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে। সেই সঙ্গে জানিয়ে দিই, যে সমস্ত কৃষকেরা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাচ্ছেন, তারা অবশ্যই কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেটটা করিয়ে রাখবেন। এই কেওয়াইসি আপডেট না থাকলে কিন্তু আগামী কিস্তির টাকা অর্থাৎ খরিফ মরশুমের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন না। সেই সঙ্গে যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা নেই, তারা অবশ্যই আধার কার্ড লিঙ্ক করিয়ে নেবেন। তা না হলেও কিন্তু প্রথম কিস্তির টাকা পেতে সমস্যা হতে পারে। তো বন্ধুরা, ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।